তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক পর্ব ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশনস। ওকে, এটা আমরা আজকে নতুন চ্যাপ্টার এটা আজকে আমরা শিখবো অ্যাকচুয়ালি ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কি। তার আগে আমরা আমাদের দেখো কি বলছে এখানে। দেখো ওয়াই যদি একটা এফএক্স অপেক্ষক হয়, ওকে, আমরা খুব সহজভাবে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কি বুঝবো। এই বইয়ের যত এক্সপ্রেশন আছে আমাদের দরকার নেই, আমি কিছু বেসিক জিনিস বেসিক কিছু টার্ম বলবো, সেগুলো মনে রাখলে তোমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কি একদম ক্লিয়ার হয়ে যাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। দেখো ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন অ্যাকচুয়ালি কি, অর্থাৎ আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট আঁকলাম, এফএক্স একটা ফাংশন নিলাম, এটা ওয়াই ইজ ইকাল টু এফএক্স ফাংশন। ওকে, এখানে দেখো এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এইখানে এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো ওয়াইয়ের মানও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্স এর মান ইনক্রিজের সঙ্গে আমাদের ওয়াইয়ের মান অর্থাৎ এফএক্স এর মানও ইনক্রিজ হচ্ছে, তখন আমরা কি বলবো, এটা ইনক্রিজিং ফাংশন। ওকে, ইনক্রিজিং ফাংশন অর্থাৎ এক্স এর মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মান বাড়ছে, এখানে তাহলে কি হবে, ইনক্রিজিং ফাংশন। বোঝা গেল? এখান থেকে দেখো আমরা কি বলতে পারি, এইখানে ধরলাম আমরা x1 একটা পয়েন্ট, এইখান থেকে ধরলাম x2 একটা পয়েন্ট, x2-র জন্য ওয়াইয়ের ভ্যালু কি, এইখানে y2। ওকে, এখন দেখো y1 কে আমরা, এটা y1 কে কি লিখবো, y1 ইজ ইকাল টু fx1 and y2 is equal to fx2। ওকে, এখন আমরা কি দেখছি যে x1 গ্রেটার দেন x2, অর্থাৎ x1 এর চেয়ে x2 বড়, ওকে, x2 বড়। তাহলে এখান থেকে আমরা এটা থেকে আমরা কি বলতে পারি যে যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি y2 অবশ্যই বড় হবে, y2 বড় y1 এর চেয়ে, বা এটা থেকে আমরা লিখতে পারি যে fx2 অলসো লেস দেন fx1। ওকে, অর্থাৎ fx2 গ্রেটার দেন হবে, সুতরাং fx2 অলসো গ্রেটার দেন fx1। ওকে, এখন দেখো ডিক্রিজিং এর ক্ষেত্রে কেসটা উল্টা হবে, ডিক্রিজিং ফাংশন এটা আমাদের গেল ইনক্রিজিং, অর্থাৎ বর্ধিষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে। কারণ ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, দেখো এটা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়, এটা এক্স, এটা ওয়াই। ওকে, এটা ঠিক বর্ধিষ্ণু অপেক্ষক ঠিক এইরকম একটা অপেক্ষক নিলাম y ইজ ইকাল টু gx। ওকে, এটা বর্ধিষ্ণু অপেক্ষক। এখানে দেখো x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে x1, এটা x1 x2। দেখো x1 এর ক্ষেত্রে y এর মান কি, y1, x2 এর ক্ষেত্রে y এর মান y2। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে x1 দেখো, তাহলে দেখো এখানে কি x2 x1 এর চেয়ে গ্রেটার দেন, অর্থাৎ x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা y এর মান হ্রাস পাচ্ছি, সুতরাং এটা থেকে আমরা বলতে পারি x2 লেস দেন g অপেক্ষকটা gx2 লেস দেন gx1, অর্থাৎ এটা থেকে আমরা এটা বলতে পারি। সুতরাং অপেক্ষকটা ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ ক্ষয়িষ্ণু, এটা বর্ধিষ্ণু, এটা ক্ষয়িষ্ণু। ওকে, তাহলে বোঝা গেল? তোমরা এগুলো কি পড়ে নিও, বইয়ের কিছু এক্সপ্রেশন দেওয়া আছে, অর্থাৎ এক নির্দিষ্ট এটা কখন হবে, দেখবে fx2 গ্রেটার দেন অর ইকুয়াল টু fx1, এটা কি যখন x2 x1 এর চেয়ে বড় হবে, অর্থাৎ ইনক্রিজিং মনোটনিক ইনক্রিজিং ফাংশন। এটা সেম ভাবে দেখো এটা ডিক্রিজিং কখন হবে, যখন x2 x1 এর চেয়ে ছোট হবে, যখন fx2 x1 এর চেয়ে যখন বড় হবে, তখন fx2 x1 এর চেয়ে ছোট হবে, x2 যখন ছোট হবে fx2 তখন বড় হবে, আবার fx2 যখন বড় হবে x2 তখন ছোট হবে, অর্থাৎ বিপরীত হবে। বোঝা গেল? যথার্থ এক নির্দিষ্ট আরোহী, অর্থাৎ স্ট্রেটলি মনোটনিক ইনক্রিজিং,
এটা ধরো মনোটনিক ডিক্রিজিং ফাংশন, মনোটনিক ইনক্রিজিং এটা স্ট্রেট অর্থাৎ এক নির্দিষ্ট আরোহী অপেক্ষক অর্থাৎ স্ট্রেটলি মনোটনিক ইনক্রিজিং ফাংশন যখন গ্রেটার দেন হবে x2 তো গ্রেটার দেনে হবেই, x2 গ্রেটার দেন হলে x1 এর চেয়ে x2 গ্রেটার দেন হলে fx2 যদি গ্রেটার দেন হয় তাহলে এটা স্ট্রেটলি মনোটনিক ইনক্রিজিং অর্থাৎ এক নির্দিষ্ট আরোহী অপেক্ষক। সেমভাবে এটা বিপরীত কেস করবে, বোঝা গেল? তাহলে আমরা এখন ডাইরেক্ট কোশ্চেন যাব, কোশ্চেন করলে আরও ক্লিয়ার হবে। তাহলে দেখো আমরা মার্ক 2 আজকে কোশ্চেন করব, এমসিকিউগুলো তোমরা করে নিও। বোঝা গেল? যেটুকু আমাদের দরকার শুধু ইনক্রিজিং ডিক্রিজিং কি আমরা বুঝলাম। ইনক্রিজিং ফাংশন কখন বলবো? যখন একটা ফাংশন কি হবে অর্থাৎ এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মানও যখন বৃদ্ধি হবে তখন ইনক্রিজিং বলবো। ইনক্রিজিং এক নির্দিষ্ট ইনক্রিজিং কখন বলবো? যখন মানে শুধু গ্রেটার দেন আর ইকুয়াল টুর ব্যাপারটা থাকে না, শুধু গ্রেটার দেন বা লেস দেনের ব্যাপার, তখন এক নির্দিষ্ট অর্থাৎ একমুখী। এটা দেখো বাড়তেই থাকছে অর্থাৎ এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মান ইনফাইনিটলি তাক বাড়তেই থাকবে অর্থাৎ এটা এক নির্দিষ্ট ইনক্রিজিং, এটা এক নির্দিষ্ট ডিক্রিজিং অর্থাৎ এক্স এর মান বৃদ্ধির সঙ্গে ওয়াইয়ের মান আমরা ঘাটতি পেতেই থাকবো অর্থাৎ হ্রাস পেতেই থাকবে। বোঝা গেল? এখন আমরা ডাইরেক্ট কোশ্চেন ধরবো। দেখো এখানে কি বলছে, দেখো দেখাও যে নিচের প্রত্যেকটি অপেক্ষা এক নির্দিষ্ট আরোহী। ওকে, প্রথমটা আমি করবো না, প্রথমটা থিওরি তোমরা দেখে নিও। প্রথমে যেটা থিওরিতে দেওয়া আছে সেটাই দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে নিচের প্রত্যেকটি এক নির্দিষ্ট আরোহী, দেখা হচ্ছে নিচের প্রত্যেকটি অপেক্ষক এক নির্দিষ্ট আরোহী অর্থাৎ স্ট্রেটলি ইনক্রিজিং ফাংশন দেখাইতে বলছে। অর্থাৎ আমাদের কি দেওয়া আছে, 2 নম্বরটা দেখো, fx is equal to 2x minus 3 4x plus 5। ওকে, এখন আমাদের এটা থেকে কি বুঝে? এক নির্দিষ্ট আরোহী বলছে, এক নির্দিষ্ট আরোহী কি বলছে? এক নির্দিষ্ট আরোহী অর্থাৎ আমরা দুইটা টার্ম নেব, একটা x1 নেব, একটা x2 নেব। এখন মনে করি, এখন দেখো কিভাবে করব, বোঝো ব্যাপারটা। এখন মনে করি x1 দেখো কি বলছে, 0 থেকে বড়র জন্য অর্থাৎ x এর মান 0 থেকে, ওকে বললাম 0 থেকে x1 বড় এবং x1 এর থেকে x2 বড় সমান, বা x1 0 সমান বা 0 থেকে বড় x1 এবং x1 এর চেয়ে x2 বড় অর্থাৎ এই যদি আরোহী এক নির্দিষ্ট আরোহীর ক্ষেত্রে আমরা কি পাবো আমরা সেটা এখন দেখবো না। এক নির্দিষ্ট আরোহীর ক্ষেত্রে এখানে লিখে দেয়, যদি এটা হয় অর্থাৎ ইনক্রিজিং মনোটনিক ইনক্রিজিং এর ক্ষেত্রে যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা এটা লিখতে পারি fx1 fx2। ওকে, এটাও লেখা যায়। বোঝা গেল? এটা হয় যদি মানে মনোটনিক ইনক্রিজিং হয়। এখন এটা আমরা বের করব, এখন বলবো। তাহলে দেখো এখন আমরা প্রমাণ করব। সুতরাং fx1 আমরা কি পাচ্ছি, দেখো 2x1 আবার সুতরাং না আবার fx1 2x1 minus 3 by 4x1 plus 5 or fx2 is equal to 2x2 minus 3 4x2 plus 5। ওকে, সুতরাং আমরা এখন বিয়োগ করব এটা fx2 minus fx1 বিয়োগ করে কি পাবো, দেখো এখন এটাকে কি লেখা যায়, fx2 দেখো মান বসে দাও, 2x1 minus 3 by 4x1 plus 5 minus times of 2x2 minus 3 4x2 plus 5। ওকে, এখন এটাকে এলসিএম করো, কি হবে 4x1 plus 5 4x2 plus 5। ওকে, এলসিএম করো, দেখো কি হবে, 4 দুগুণ 8 x1 x2 5 দুগুণ 10 10x1 মাইনাস 3 4 12 x2 মাইনাস 3 5 15। ওকে, মাইনাস টাইমস অফ এটার সাথে এটা দেখো সিম্পল এলসিএম করো, দেখো 4 দুগুণ 8 x1 x2 3 4 12 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 12 x1 x2
12 x1 x2, তারপর দেখো 5 দুগুণ 10 মাইনাস 10 x1 মাইনাস 10 x2, সরি x2 হবে 5 10 x2 মাইনাস মাইনাস প্লাস 3 + 15 প্লাস 15, ওকে প্লাস 15। এখন দেখো -15 প্লাস 15 ক্যান্সেল আউট, 8 x1 x2 ক্যান্সেল আউট, বাকি বেঁচে কি থাকলো দেখো 10 থেকে এই জায়গায় দেখো এখন কি থাকলো 8 x1 x2, এখানে দেখো 3 4 দেখুন 8 3 4 12 x1, 12 x1 দেখো কি আমি ভুল করলাম নাকি এলসিএম করতে, দেখো 8 x1 x2 3 4 12 x1, 3 4 12 x1 প্লাস 12 x1 মাইনাস 4 দুগুণ 8 x 4 দুগুণ 8 তো হলো 4 দুগুণ 8 3 4 12 x1 5 দুগুণ 10 x2 মাইনাস 10 x2 মাইনাস মাইনাস প্লাস 15, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখন কি পেলাম আমরা 10 আর 12 কত হয় 22 x1 মাইনাস দেখো 10 আর 12 22 x2 আর নিচে 4 x1 প্লাস 5 4 x2 প্লাস 5, ওকে। এখান থেকে 22 কমন নাও, x1 মাইনাস x2 4 x1 প্লাস 5 4 x2 প্লাস 5, ওকে। তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি এটাই গ্রেটার দেন 0 হবে, তাহলে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এক্স, এটা যদি গ্রেটার দেন হয়ে যায় তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি fx2 মাইনাস fx1 গ্রেটার দেন 0, তাহলে আমরা এটা তো পুরোটাই 0 হবে, তাহলে x1 মাইনাস x2 গ্রেটার দেন 0 হলো, তাহলে x1 x2 দেখো এটা আমরা x1 সরি কোথাও একটা ভুল হয়েছে, এখানে x2 বড় আসার কথা কিন্তু x1 আসলো কেন, fx2 ওই যে এখানে ভুল হয়েছে, দেখো fx2 এখানে fx1 নিয়েছিলাম, অর্থাৎ আমরা এটা নিয়েছি fx1 মাইনাস fx2, ওকে। তার বিপরীতটা কি হবে, সুতরাং fx1 fx2 নিয়েছি, সরি এটা fx1 fx2 নিয়েছি, সুতরাং আমরা fx2 মাইনাস fx1 কি পাবো, fx1 কি পাবো, এটা x2টা এখানে আসবে, x1টা এইখানে আসবে, তোমরা প্রথমেই নিও এই জায়গায় x2 বসাই দিও, আমি fx1 বসাইছি বলে মানে এলসিএমটাও মানে সব ঠিক আছে, শুধু এখানে x2 বসে দিবে, এটা কিন্তু ক্যালকুলেশনটা ঠিক আছে, এইখানে x1 বসাও, সব তো ঠিকই গেছে, বোঝা গেল। তাহলে কি হবে দেখো 22 x1 মাইনাস x2 4 x1 প্লাস 5 4 x2 প্লাস 5 x2 মাইনাস x1 হবে, সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন এখন লেখো যে fx2 মাইনাস fx1 গ্রেটার দেন 0 হবে, এখান থেকে আমরা বলতে পারি যে x2 x1 এর চেয়ে বড়, সুতরাং যেটা আমরা ধরেছি ওটা আসছে, তার যদি মনে করি এটা হচ্ছে x2 বড় কন্ডিশন অনুযায়ী, তাহলে আমরা এখন কি করলাম দেখো, অর্থাৎ আমরা কিছুই করলাম না, আমরা জানি যদি আরোহীর ক্ষেত্রে আরোহী অর্থাৎ এক নির্দিষ্ট আরোহী অপেক্ষকের ক্ষেত্রে কি হবে, x1 যদি বড় হয় x2 চেয়ে তাহলে অবশ্যই fx1 ও fx2 চেয়ে বড় হবে, অর্থাৎ ওই কন্ডিশন ইউজ করে আমরা আমাদের এটা জেনে যে x2 x1 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি fx2 fx1 এর চেয়ে বড় হয়, কিন্তু fx1 এর চেয়ে বড় হয়, সুতরাং এটা থেকে আমরা কি লিখতে পারি fx2 মাইনাস fx1 0 থেকে বড়, কিন্তু আমরা এটা না লিখে আমরা ডাইরেক্ট এই কন্ডিশন অনুযায়ী হ্যাঁ এটাই লিখেছি, এবং এটা যেহেতু এটা করে যেহেতু এইটা আসতেছে, তাহলে আমরা বলতে পারি যে অপেক্ষকটি কি এক নির্দিষ্ট আরোহী, বোঝা গেল।
তাহলে এখানে লেখো যে সুতরাং অপেক্ষকটি এফএক্স অপেক্ষকটি এক নির্দিষ্ট আরোহী। এফএক্স অপেক্ষকটি এক নির্দিষ্ট আরোহী। ওকে, লিখে নিও তোমরা, বোঝা গেল। 2 নম্বর কোশ্চেনটা এখন সেম ভাবে করো। দেখো কি বলছে,